আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিং কি, কিভাবে ফেসবুক মার্কেটিং করা হয়, ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কি পরিমাণ আর্নিং করা পসিবল এবং কত উপায়ে আর্নিং করা পসিবল সেগুলো আজকের ভিডিওতে ডিটেইল এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ফেসবুক মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও এগুলো সব অন্তর্ভুক্ত। তার মধ্যে ফেসবুক মার্কেটিং হলো বড় একটা পার্ট। বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ ফেসবুকের ইউজার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর তুলনায় বেশি এবং ফেসবুকে অ্যাড খুব সহজেই কাস্টমাইজেশন করা যায়। অ্যাড কাস্টমাইজেশন কি সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। তার আগে ফেসবুক মার্কেটিং কেন জরুরি সেটা বলে নেই। তো বললামই তো, সবচাইতে বেশি ইউজার বা কি বলে ওইটাকে কাস্টমার পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে, কারণ ফেসবুক লার্জেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে কোটি কোটি কাস্টমার রয়েছে। তাই আপনি যদি টার্গেটভাবে বুস্ট রান করতে পারেন বা অ্যাড রান করতে পারেন তাহলে এখান থেকে সবচাইতে বেশি রেভিনিউ আসার সম্ভাবনা থাকে। তো অ্যাড কাস্টমাইজেশনের যে ব্যাপারটা বলেছিলাম সেটা ফেসবুকে অন্যান্যগুলোর তুলনায় ভালো করা যায়। তার অ্যাড কাস্টমাইজেশন যারা না বুঝেন, সেটা হলো আপনি একটা অ্যাড রান করলেন, সেই অ্যাডটা কোন ধরনের মানুষের সামনে যাবে সেটা কি বলা হয় অ্যাড কাস্টমাইজেশন। মনে করেন আপনি একটা অ্যাড রান করলেন, সেটা হলো একটি বই বিক্রি করার অ্যাড। এখন আপনার এই বই সেটা যদি একজন কি বলে একজন কর্মচারী বা কাজ করে যারা তাদের কাছে যায়, তাহলে আপনার যে অ্যাডের টাকাটা খরচ হবে সেটাই সম্পূর্ণ বৃথা, কারণ সে তো আর বই কিনবে না। এজন্য আপনার বইয়ের যে অ্যাডটা সেটা হলো একজন স্টুডেন্টকে দেখাতে হবে, এবং সেই স্টুডেন্ট যে কেউ হলেই হবে না। আপনার বইয়ের যে কাস্টমার আছে, ধরেন আপনি অ্যাডমিশনের জন্য একটি বই তৈরি করলেন, তখন আপনার ওই বইটা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে, বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবে, তাদের সামনে শো করাতে হবে। এখন আপনি অ্যাডমিশনের একটা বই বা অ্যাডমিশনের একটা সাজেশন সেটা যদি চাকরি প্রার্থীর সামনে শো করান, বা যারা অলরেডি বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছে বা চাকরি পরীক্ষা দিবে বা টিচার, এই ধরনের মানুষের সামনে শো করান, তাহলে কিন্তু আপনার সেটা সেল জেনারেট করতে পারবে না। আপনি যে টাকা খরচ করে অ্যাড রান করবেন সেটাই আপনার লস হবে। এজন্য অ্যাড কাস্টমাইজেশনটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাড কাস্টমাইজেশন হলো আপনার যে অ্যাডটা আপনি স্টুডেন্টদের জন্য তৈরি করলেন, মানে বইটা শুধুমাত্র ওই টার্গেটেড স্টুডেন্টের কাছেই চলে যাবে। যেমন আপনার অ্যাডমিশনের বই, সেটা যদি অ্যাডমিশন পরীক্ষার্থীদের কাছে যায় তাহলে তারা কিন্তু আপনার বইটা বাই করার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার সেখান থেকে প্রচুর পরিমাণ সেল জেনারেট হবে। তো এই জন্যই অ্যাড কাস্টমাইজেশন ইম্পর্ট্যান্ট। অ্যাড কাস্টমাইজেশন না করে অ্যাড রান করলে সেটা অনেকটা অ্যানালগ মার্কেটিংয়ের মতোই হয়ে যায়। এই প্রিভিউস যে পর্বটা ছিল সেখানে আমি ডিজিটাল মার্কেটিং ভার্সেস অ্যানালগ মার্কেটিং নিয়ে কথা বলেছিলাম। অ্যানালগ মার্কেটিংয়ের সবচাইতে বড় সীমাবদ্ধতা হলো সেটা ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাস্টমাইজেশন করা যায় না। যেমন আপনি যদি মাইকের মাধ্যমে প্রচার করেন, আপনার সেই মাইকিংটা কিন্তু সকল শ্রেণীর মানুষ শুনবে। সেখানে যে মাত্র এক শ্রেণীর মানুষ শুনবে বিষয়টা এরকম না, সকল শ্রেণীর মানুষ শুনবে। এজন্য আপনার অ্যাডের যে কস্ট আছে সেটা বেড়ে যায়। কিন্তু আপনি যদি সকলকে না শুনিয়ে শুধুমাত্র তাদেরকে শোনাতে পারতেন যারা আপনার ওই প্রোডাক্টের সেল বায়ার রয়েছে, তাহলে কিন্তু অনেক ভালো হতো। কিন্তু সেটা অ্যানালগ মার্কেটিংয়ে পসিবল না। এজন্যই আমাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ে মুভ করতে হবে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুকটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ফেসবুক অনেক লার্জেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক ইউজার আছে। এই ইউজারগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট করা পসিবল। এখন কিভাবে ইউজারদের কাজে লাগাবেন বা ফেসবুক মার্কেটিং শিখে আপনারা কি করতে পারেন? ফেসবুক মার্কেটিং শিখে আপনারা নিজেরা ছোটোখাটো একটি বিজনেস রান করে ফেলতে পারেন। ছোটোখাটো বিজনেস বলতে বিভিন্ন টুকটাক জিনিসপত্র আপনারা রিটেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে ওই জিনিসপত্রগুলো দোকান থাকতে হবে বা ওইগুলো থাকতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনারা অন্য আরেকটা পেজ থেকে বা অন্য আরেকটা ইয়ে থেকে এনে জাস্ট রিসেল করে দিবেন ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। যেমন
একটা প্রোডাক্ট যেটা 200 টাকা অন্য আরেকজন বিক্রি করে, বাট তার তো ইউজার কম, এজন্য আপনি চাইলে সেটা আপনার পেজের মাধ্যমে অল্প কিছু প্রাইস বাড়িয়ে সেটা বিক্রি করে দিতে পারেন। তো এটাই ছিল মূলত বেসিক ব্যাপারটা। আশা করি বেসিক যেটা ছিল সেটা বুঝতে পেরেছেন। দেন অ্যাডভান্স লেভেলের মার্কেটিং, তো মূলত এটাই ছিল ফেসবুক মার্কেটিং বা মার্কেটিংয়ের বেসিক। তো বন্ধুরা, ফেসবুক মার্কেটিং শিখে আপনারা যেরকম নিজে একটা বিজনেস চালু করতে পারেন, এরকমভাবে আপনারা চাইলে ফেসবুক বুস্টের যে সার্ভিস সেটাও দিতে পারেন। এই কাজটা কিন্তু বাংলাদেশে খুবই ভালো চলে, কারণ একজন জেনারেল পাবলিক যার একটা পেজ আছে সে কিন্তু মার্কেটিং জানে না, ঠিক আছে, সে মার্কেটিং জানে না। এই জন্য আপনার আমার মতো যারা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট তাদেরকে হায়ার করে। এই জন্য অবশ্যই আপনাদেরকে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, কারণ ওই ধরনের মানুষের কার্ডের ইও থাকে না। এজন্য আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি ফেসবুক মার্কেটিং শুরু করে দিতে পারেন। তো ফেসবুক মার্কেটিংয়ের জন্য অ্যাড ম্যানেজার কীভাবে সেট করবেন, কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাড কীভাবে রান করবেন, এটা নিয়ে পরবর্তীতে টিউটোরিয়াল নিয়ে আসব। সেগুলো যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি যে কোনো প্রকার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানার থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।